হ্যালো গাইস, এখন বাজে সকাল 7:30। সরি 8:45, সরি 8টা বাজে 10 মিনিট বাকি। আজকে আমরা যাচ্ছি পিকনিকে বহু বছর পরে, তাই জন্য সত্যি বহু বছর পরে পিকনিকে যাচ্ছি আমরা। এই যে এটা হচ্ছে ঠাকুমা আমার, ওকে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই যে আমার জিনিস না, এখানে জামা কাপড় পেয়েছে, তাই জামা কাপড়ের উপরে বসে পড়েছে। পুচু আমি তো লিপস্টিকও পরিনি। আমি রেডি হয়ে যাই সবসময়, আর কেউ রেডি হয় না কখনো। কিন্তু ফটো ভিডিও খুব ভালো আসে। এই যে আমাদের বাস চলে এসেছে, এই বাসে করে আমরা গো টু পিকনিক। আমার কপালটাই খারাপ, ভাবি ভয়েস ওভার দেবো না, কিন্তু ভয়েস ওভারই দিতে হবে, কারণ এখানে চারিদিকে বক্স আর বক্স, কারণ অনেক পিকনিক চলছে অনেক। এখানে আমি ভয়েস আমার অফ করে দিতে হয়েছিল, কারণ এখানে বহুত জোরে জোরে গান চলছিল, কপিরাইট খেয়ে যেতাম গাইস। আমরা আমাদের পিকনিক স্পটে চলে এসেছি, সেটা হলো মঙ্গলদ্বীপ। আমি জানি আমার ভিডিও হয়তো কেউ দেখে না, কিন্তু যারা দেখে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এটা আমাদের পিকনিক স্পট, এটা আমাদের মা, এটা আমাদের বেলুন, আমাদের বেলুন। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো, যেগুলোর দাম খুব কম ছিল। আর এই দেখো গান্ধীজির হাতের লাঠি চুরি হয়ে গেছে, ভাবা যায়। অ্যাকচুয়ালি এই পিকনিকটা অনেক আগের ছিল, 5 জানুয়ারি ছিল। আমি কি বলবো আমি জানি না, আমি স্ক্রিপ্ট করে রাখিনি, কিছু কখনো রাখি না। এই যে আমাদের পিকনিক স্পট, আর আমরা পাড়ার সবাই মিলে এসেছিলাম, যাদের মধ্যে দুটো ফ্যামিলিকে আমরা চিনি, আর তাছাড়া কাউকে চিনি না। বাট এখানে অনেক সুন্দর সুন্দর ফটো তোলার স্পট ছিল। আমরা এর আগে গেছিলাম সবুজ দ্বীপে, কিন্তু এটা মঙ্গলদ্বীপ। খুব সুন্দর, সবুজ দ্বীপটাও সুন্দর, কিন্তু এটা বেশি সুন্দর। এই সামনে দুই পাগল হেঁটেই চলেছে এখানে ফটোশ্যুট করার জন্য। একটু পর বহুত ফটোশ্যুট করবে এখানে, যেটা আমার পছন্দ ছিল না। আমাকে সবাই ছবি তুলে দিয়েছিল, মাত্র দুটো ভালো এসেছিলো, আর বাকিগুলো বেকার এসেছিলো। আর আমি সবাইকে কত সুন্দর সুন্দর ছবি তুলে দিই, কাশ এখানে আমি করতে পারতাম, লাফাতে পারতাম। কি দারুণভাবে লাফাচ্ছে, তার মধ্যে সামনে যেটা লাফাচ্ছে সেটা আমার স্টুডেন্ট, ভাবা যায়। আর ওই পুচকিটা হচ্ছে আমার বৌদির ছেলে, বিশাল খচ্চর, বিশাল। পকোড়া ছাড়া আবার পিকনিক জমে নাকি? হ্যাঁ, মিনিমাম 6-7 প্লেট পকোড়া তো লাগবেই, আমার অবশ্যই লাগবে। আর ওই যে খচ্চরটার কথা বলেছিলাম, ওই যে সেই খচ্চরটা, তার বাবা, আর লাল গেঞ্জিটা আমার বাবা, এই তিনজন মিলে তো জম্মের নাচ দিয়েছে ওখানে, ফাটিয়ে নাচ করেছে। কিন্তু আমার ক্যামেরাতে একটা নাচও আসেনি, ওরা ক্যামেরা দেখতেই নাচছে না, কেন জানি না। এই যে ধরতে পেরেছি আমাদের কাকিদের নাচ, এই কাকি ফাটিয়ে নাচে। এটা হচ্ছে আমার একটা পাশের বাড়ির বন্ধুর মা, রাজের মা। যাই হোক, ফাটিয়ে নাচে, ফাটিয়ে, এনার তুলনা নেই। আর ওই যে টুকটুক করতে করতে যাচ্ছেন আমার মা, কিন্তু নাচবেন না। আর ওই যে খচ্চরের মা বাবা, ওরে কি নাচ বৌদি, তুমি এটা দেখো অবশ্যই। আর এই দুই বলদ ছবি তোলে আর এসে বসে আর পকোড়া খায়। এই ফ্যামিলিতে সবার কাজ হচ্ছে নাচা, আর আমার কাজ ভিডিও করা, কারণ আমি প্রিন্সেস, আমি নাচি না। আমার তো খুব ভালো লাগে এই হাওয়াই। অনেকে অনেকে অনেক কিছুর নাম বলে ডাকে এটাকে, কিন্তু আমার এটা হেভি লাগে। আমি বায়না করছিলাম, তাই আমাকেও দিয়েছিল, কিছু করার নেই, তাই আমি আর মনা মিলে এটা খেয়েছিলাম। অসাধারণ লাগে। তোমাদের ওটা কেমন লাগে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। এইখানের কেসটা শোনো, সবাই নর্মাল খাচ্ছিল, যেই ভিডিও করলাম সবার মুখগুলো একেবারে মানে আমি সুন্দরী, আমি সুন্দরী। আর এই যে আমার বাবু, এই যে বৌদি, সত্যি আমরা একসাথে গেলে এত মজা করি না, বলার বাইরে। আর কাউকে লাগে না, হেভি মজা হয়, হেভি। আমরা দুই পাগল। না, গৌরী কাকি শুয়ে আছে, এখন চা খেতে নেমেছি আমরা। মোহন কাকু চা খাচ্ছে, আমার মা চা খাচ্ছে। আর ফেরার সময় ওদের রেস্ট নেই, বাসের মধ্যে জমে নাচানাচি চলছিল, আর আমার চোখে ছিল ঘুম। ভিডিও তো নিতেই হবে। ওফ কি দারুণ লাইট, এখানে আমি একা থাকলে নেচেই দিতাম। সবার সামনে নাচ আসে না অবশ্য, তোমাদের আসে নাকি অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা এখানেই শেষ করছি, চলো টাটা, বাই বাই।